السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا. الله أكبر. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا. الله أكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في آيات الأخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل محمد وعلى آل سيدنا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. تیرا نسل پاک میں ہے يا رسول الله. بچہ بچہ نور کا تو ہے عینی نور کا سب گرا نور نام کا. یا اللہم صلی সামনে আগে বসেন
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া يا رسول الله যাও রে মদিনায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে নি আছে মনে চায়নি বাবা চাই মদিনা যাওয়ার মনে চায় চাই আওয়াজ করে বলেন হাত তুলে বলেন চাই আল্লাহ কবুল করেন আমিন উড়ে যাও রে বাংলার হাওয়া যাও রে মদিনায় এই গোলামদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد لا إله إلا ما شاء الله لا إله لا إله জবান খুলে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হায়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মৌত নিদান কালে দয়াল নবী মৌত নিদান কালে নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা বলেন মৌত নিদান কালে দয়াল নবী মৌত নিদান কালে যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা নবী কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে ও কথা বলেন ঠিক কিনা নবী কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে ও সকল নবী নফসি নফসি আমরার নবী কাঁদবে যারে যার মৌত নিদান কালে দয়াল নবী মৌত নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা বলেন যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা নবী কুরআনেতে
শুনিয়াছি গুনাহগারের বন্ধু তুমিও। নবী বন্ধু আছেন কিনা নাই? আছে। আমার নবী গুনাহগারের বন্ধু। পৃথিবীতে আসার সময় বন্ধু ছিলেন, পৃথিবী থেকে বিদায় হওয়ার পরও আমার নবী বন্ধু ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় এই পৃথিবীটা, সারা তামাম পৃথিবীটা আল্লাহ তুলা তুলা বানিয়ে দিব, তখন সময়ও কোন নবী তোরাইবে না রে বাবা, কেউ তোরাইতে আসবে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়া থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো রে, আমার রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সেজদার মধ্যে পড়া থাকবে। আর আমার আল্লাহ ইন লিমিন টাইমে জিব্রাইলকে পাঠাইবে। ও আকিবাই জিব্রাইল, আমার তো ভালো লাগতেছে না, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আব্বাজিরা, আমার বাবাজিরা রে, আমার ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন। মুকাদ্দামায় যাওয়ার টাইম নাই, ভূমিকায় যাওয়ার টাইম নাই। আমার নবী কেমন নবী গো, আমার নবী কেমন নবী গো, উম্মতের মায়ায় কি করেন আমার নবী। আমার নবী সেজদার মধ্যে পড়া, আমার নবী কাঁদবে, কাঁদার পরে আমার আল্লাহ জিব্রাইলকে বলবে, এ আকিবাই জিব্রাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যাইয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আল্লাহ তো আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে গো আল্লাহর নবী। তখন সময় আমার নবী মাথাটা উঁচু করিয়া দেখবে, জিব্রাইল আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। তখন সময় জিব্রাইলকে বলবে, এ আকিবাই জিব্রাইল, কেন এসেছ? তখন সময় আমার আল্লাহর পাঠানো জিব্রাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল এসেছি আল্লাহর অনুমতি লইয়া, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছেন গো নবী, আল্লাহ আমাকে বলছেন আপনার কাছে বলার জন্য, আপনি এইভাবে কান্না করিয়েন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কান্না করিয়েন না। আমি জিব্রাইলকে বলেন আপনি কি চান? তখন সময় আমার নবী চিৎকার মেরে ডাক দিয়া বলবে, এ আকিবাই জিব্রাইল, আমি আর কিছু চাই না, ধন চাই না, সম্পদ চাই না, আমার স্ত্রী চাই না, আমার সন্তান চাই না রে জিব্রাইল, আমি শুধুমাত্র আমার গুনাহগার উম্মতদেরকে চাই। তোমার আল্লাহকে যাইয়া বলো, একটা গুনাহগার উম্মতদেরকে জানো জাহান্নামের মধ্যে না দেয় রে জিব্রাইল। সুবহানাল্লাহ। আব্বা জিরায়, আমার বাবা জিরা রে, ও আমার বাজায়ান, আমার আল্লাহ তখন সময় জিব্রাইলে বলবে, সূরা ওয়াদ-দুহার আয়াত আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। ও আকিবাই জিব্রাইল, যাও রে যাও, আমার বন্ধুর কাছে যাও, যাও রে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলবা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ডিক্লার দিয়ে দিলাম,
আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ডিক্লার দিয়ে দিলাম জিব্রাইল এই আয়াতের ওহী নিয়ে আসবে। আসার পরে আমার নবীর সামনে এই আয়াতের ওহীটা জিব্রাইল আয়াতটা তেলাওয়াত করে শুনাইবে। আমার জিব্রাইল বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ তো এই আয়াতটা জানাইয়া দিয়েছেন, আপনি নবীজি আল্লাহর দরবারে যতক্ষণ পর্যন্ত চাওয়া বন্ধ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে আল্লাহ দেওয়াও বন্ধ করবে না। সুবহানাল্লাহ। মৌত নিদান কালে দয়াল নবী, মৌত নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন, পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। নবী কুরআনেতে শুনিয়াছি, গুনাহগারের বন্ধু তুমি। ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? দলিল আছে কিনা নাই? আছে, আমার নবী গুনাহগারের বন্ধু হবেন কি হবেন না? হবে। যারা বিশ্বাস করে না তারা কি? বেঈমান, বেঈমান। তারা কি? বেঈমান, বেঈমান। দুই হাত তুলে বলেন বেঈমান। তারা কি? যারা নবীর শাফাআতকে বিশ্বাস করে না তারা কি? বেঈমান। বেঈমান শুধু না, আমার আল্লাহ ওদেরকে 12টা গালি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা গালি হুজুর? 12টা, 12টা গালির মধ্যে সর্ব উত্তম সর্বনিম্নস্ত গালি যেইটাকে বলা হয় জারদ সন্তান। কি? জারদ সন্তান। উদুল্লিম বা জালিকা জানিম। কি বলছেন? উদুল্লিম বা জালিকা জানিম। আল্লাহ বলেন কি? ওরা জারক, ওরা জালেম, আমার নবীর শাফাআত বিশ্বাস করে না, তাদেরকে আমি আল্লাহ আমার নবীকে মাথার থেকে পাও পর্যন্ত যারা মাথার থেকে পাও পর্যন্ত আমার নবীকে নিজের মতো মনে করবে, ওদেরকে আমার আল্লাহ জারক সন্তান ফতুয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওদেরকেই বলেছেন জারক সন্তান। ঠিক আছে। আজকে জামানার মধ্যে এই দিকে ফাড়া দিলে ওই ডানে গেলে দেখি এই লোক, বামে গেলে দেখি এই লোক। বাবা বলেন তো, কারবালার ময়দানে, কারবালার মাঠে ইমাম হুসাইন আলী মাকাম ইমাম হুসাইনের পক্ষে কয়জন লোক ছিলেন? অল্প সংখ্যক, 72 জন। আর ওদের সংখ্যা কত ছিলেন? অনেক, 22,000। এখন বলেন তো 72 জন যদি মাঠের মধ্যে যায়, 22,000 লোক যদি আক্রমণ করবে, 72 জনের হাড্ডি চামড়া কিছু বিচাইরা পাওয়া যাবে? না। কথা বলবেন, কিছু বিচাইরা পাওয়া যাবে না। কিন্তু বাবা, ঈমান এমন একটা দৌলত, ঈমান এমন একটা জিনিস আমার জন্য, আপনার জন্য। আমার নবী বলেছেন, কোনো মানুষ, মেয়ে হোক পুরুষ হোক, ওনারা যদি ঘর থেকে সকালবেলা বের হয়, ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা ঘরের ভিতরে ঢুকলে ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে। ঠিক আছে। আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? সত্য। নবীর কথা কি, নবীর হাদিসকে কেউ অস্বীকার করলে সে কি মুসলমান না মুশরিক? মুশরিক। মুশরিক। এখন বলেন তো, কারবালার প্রান্তে ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইনের সংখ্যা কত ছিলেন? 72 জন। আর
এজিদের বাহিনী ছিল, সিমারের বাহিনী ছিল, বাস। মুলজিব খারিজির বাহিনী ছিল, জুলখাইসের গোষ্ঠী ছিল 22,000। কয় হাজার? 22,000 22,000। 22,000 লোকে যদি 72 জনকে আক্রমণ করে, 72 জন লোকের হাড্ডি মাংস চামড়া গুলা বিচাইরেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলার জমিনে আজকে লোকের সংখ্যায় বেশি দেখতে পারেন, ইমানের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমার নবী বলেন, হে উম্মতি মুহাম্মদী, ইমান নামক দৌলতটা যদি কোনো ইমানদারের ভিতরে থাকে, আমি আল্লাহ, আমি রসুল ওই ইমানদারের সঙ্গে সর্বত্রই সর্বক্ষণ থাকি এবং আমি উনাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিল একজন সাহাবী ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার এমন ঈমান ছিল, উনার এমন ঈমান মজবুত ছিল, বাবা খালিদ বিন ওয়ালিদের তরবারির নিচে যেই মুনাফিক, যেই কাফের, রসুলের দুশ্মনরা, মুনাফিকরা তরবারি দেখে এই মুনাফিকরা খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন বীর সৈনিক ছিলেন খালিদ বিন ওয়ালিদ, এমন বীর আল্লাহর নবীর সাহাবী ছিলেন। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ বেঁচে থাকতে আপনি নবীর উপরে, আপনি নবীর আওলাদের উপরে একটা তীরের আঘাত পড়বে দূরের কথা, একটা পাথরের আঘাত পড়তে দিব না। আমি খালিদ বিন ওয়ালিদ আমার শরীরের মধ্যে সবগুলা বুঝাইয়ে নিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু নবীরে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয় নাই। আর আমরা তো নবীর সাহাবী কত উর্দের কথা আমার আল্লাহ যেই সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুহুম, সাহাবীদের প্রতি আমার আল্লাহ খুশি এবং সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ সাহাবী, এর চেয়ে শ্রেষ্ঠ লোক আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত এসছে লোক হতে পারে না। আল্লাহ এমন খুশি হয়েছেন সাহাবায়ে কেরামদের উপরে। কেন জানেন? একমাত্র ইমানের পাওয়ার উনাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয় নাই। আর আমরা তো একটা আঘাত আসলে কেউ যদি নবীর শানে কটূক্তি করে, জবাব দিলেও দোষ, না দিলেও দোষ। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে যাইলে আমরা কয়েকজন লোক পাই, আশেকে রাসূল, বাবা আমার কথায় কষ্ট পাবেন না, মাঠে ময়দানে নবীর পক্ষে জীবন দিতে গেলে, আমরা কোনো মানববন্ধন করতে আসলে, নবীর পক্ষে কোনো মিছিল করতে আসলে কাউকে পাই না, কিন্তু রাজনীতি করলে মানুষ পাওয়া যায়। কথা বলেন না কেন? রাজনীতির লেগা, শেয়ার পাওয়ার জন্যে। বলেন তো, নাম ধরার কোনো কারণ নাই, ইংরেজি আমি বুঝাই, ইংরেজ দিয়ে বুঝাই। এই যে ঢাকা শহরে একটা জমায়েত লোক হয়, ওদের মধ্যে কি সুন্নি জামাতের লোক যায়? কথা বলবেন। সুন্নি জামাতের লোক যায়? হেরারে কামরা কামড়ি করে, হেরারে কামরা কামড়ি করে শেয়ারের লেগা। হ্যাঁ বাবা, আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা এই পৃথিবীর কোনো নেতার রাজনীতি করি না, আমরা কার এই পৃথিবীটা রাজনীতি একমাত্র করি মদিনার মোস্তফার রাজনীতি। এর ব্যতীত কোনো রাজনীতি আমরা বুঝি না। মদিনার কামলিওয়ালার জন্যে যদি গলা দিতে হয় গলা দিব,
জীবন দিতে হয় জীবন দেব। এরপরে মদিনার মুস্তাফার প্রতি আঘাত যদি চলে আসে আমরা ওই হাদিসের দিকে তাকাইব। قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরতে আবু হুরায়রা বলেন, যদি তোমরা নবীকে ভালোবাসতে চাও, লা ইউমিনু আহাদুকুম আত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস কি আমাদের চোখের মধ্যে পড়ে না? পড়ে। আলেমদের চোখের মধ্যে পড়ে না? পড়ে। এই হাদিসের মধ্যে বলেছেন নবীর পক্ষে যদি যান স্ত্রীকে জুদা করতে হবে, নবীর পক্ষে যদি যান সন্তানকে জুদা করতে হবে, নবীর পক্ষে যদি যান আপনার ধন সম্পদকে জুদা করতে হবে। এর চেয়ে বেশি রসুলে করিমকে সন্তান, স্ত্রী, ধন সম্পদ, জান মাল যা কিছু আছে ওয়ান নাসি আজমাইন, প্রত্যেক জিনিস থেকে রসুলে করিমের মহব্বতটা আমার আপনার অন্তরের ভিতরে বেশি থাকতে হবে। সুবহানাল্লাহ। ইয়েস। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য রসুলে করিম যে ওই কানের মধ্যে চিকন বাতাস দিবে, বাবা আমরা কিন্তু মিথ্যা কথা বলি না, হাত কুরআন হাদিস নিয়ে মিথ্যা কথা বলার কোনো কারণও নাই। আচ্ছা বলেন তো আমাদের সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া করি আমরা? না। আমাদের সন্তান এগুলা সম্পত্তি নিয়ে আপনি আপনার ধর্ম পালন করেন, আপনি আপনার ইসলাম পালন করেন, আমার ইসলাম আমাকে পালন করতে দেন, তে আমার ইসলামের মধ্যে আপনি বাধা দেন কেন? বাধা দিলে আমরা জবাব দিতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আমরা জবাব দিতে বাধ্য হই। এজন্যে আমি বলছিলাম কি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া যখন সময় পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার সময়ও আমার নবী বলেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে কেঁদেছেন? ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী সেজদার মধ্যে নবীর জবান মুবারকের মধ্যে কোনো আওয়াজ যায় না। আম্মা জান, হযরতে নবীর আম্মা জান কানের মধ্যে না মুখের জবান মুবারকের মধ্যে নাকটা কানটা লাগাইয়া নবী দেখতেছেন ওই জায়গার মধ্যে জান্নাতি মহিলা হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সবাই দেখেন নবীর জবান মুবারক থেকে পিস পিস আওয়াজ চলে আসে। নবী কিসের শব্দ করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে শুধু এই যে আওয়াজটা বার করছিলেন, এই আওয়াজটা পৃথিবীর কোনো আর কেউর জন্য নয়, আমার জন্য আপনার জন্য। ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি করে আমার নবীজি দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। নবী কান্না করেন। আহা, আজরাইল যখন এসেছে, আজরাইল আসার পরেও আমার নবীকে জান কবজ করার জন্য আসলো। আজরাইলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমি আজরাইলকে পাঠাইছি আপনাকে নেওয়ার জন্য, আপনি কি যেতে চান? আমার নবী চতুর্দিকে তাকাইয়া বলে আমি যাব, কিন্তু
কিন্তু আমি একটা কথা তুমি আজরাইলের কাছে ওসিয়ত করে যাই, তুমি আজরাইলের কাছে ওসিয়ত করে যাই, আমার এই পৃথিবীর মধ্যে একটা উম্মত দুজি, একটা উম্মত গুনাহগার উম্মত, আমি নবীজির মহব্বত আছে, এ আজরাইল তুই আমার গুনাহগার উম্মতদেরকে যখন জান কবজ করে যাবি, জান কবজ করার জন্যে আমার একটা উম্মত যাতে কষ্ট না পায় এইভাবে তুই জান কবজ করবে। সুবহানাল্লাহ। আমার নবীর ওসিয়ত কার জন্যে? উম্মতের জন্যে। জান্নাতের গেইটে দাঁড়াইয়া থাকবে আমার নবী, জাহান্নামের গেইটে দাঁড়াইয়া থাকবে আমার নবী। তখন সময় জাহান্নামের গেইটে দাঁড়াইয়া থাকবে, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার এই জাহান্নামের গেট ছাড়েন, জাহান্নামীদেরকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমার নবী বলবেন কখনো আল্লাহর ওয়াটার যতক্ষণ পর্যন্ত, আল্লাহ তো আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন আমি নবী যতক্ষণ পর্যন্ত চাওয়া বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া বন্ধ করবেন না। এই যে গুনাহগার উম্মতদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতেছো, ওই উম্মতরা আমি নবীজির প্রেমে পাগল ছিল, ওই উম্মতরা আমি নবীজির প্রেমে ফানা ছিল, ওই উম্মতদেরকে জাহান্নাম দিতে পারবা না যতক্ষণ পর্যন্ত ওই উম্মতদেরকে তুমি খালাস না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি জাহান্নামের গেট থেকে সরব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কত মায়া করেন উম্মতদেরকে, ওই উম্মতরা নবীর সাথে গুস্তাখি করে। হ্যাঁ, আর একটা কথা স্মরণ রাখবেন, কোরআনের দলিল, মনোযোগ